বাংলাদেশ থেকে আমরা গেলাম, সব দল, সব হুজুরেরা, সব মুরিদেরা, সব পীরেরা। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে রসুল, আমাদের বাংলাদেশে তো একটা নির্বাচন হইতেছে সামনে, এখন আমরা কোন দলে ভোট দিলে ভালো হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাত্তাবিউ সিওয়াদ আল আজম। এই চরমনাই, ওই সরসিনা, ও মোকামিয়ার পিসাব, তোমরা তো সবাই আসছো, ধন্যবাদ, খেজুর টেজুর খাও, আমার এখানে গাওয়া টাওয়া খাইয়ে টাইয়ে যাও, থাকো মেহমানদারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যেই দলটি ইসলামী হুকুমত কায়েমে এগিয়ে আছে, তোমরা সবাই সেই দলকে বিজয় দিবে। আর যদি এটা না করো, তাহলে মনে রাখবা তুমি জাহান্নামে যাবে। একদিকে আল্লাহর কথা, আর একদিকে। আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওটা দেখলেন। দেখুন, একজন মানুষ ক্ষমতার জন্য এই সমস্ত কথাবার্তা বলতে পারে, এটা না শুনলে আসলে বিশ্বাস করতে আপনারাও পারতেন না, আমিও পারতাম না। এই জামাতি ইসলাম আর কত নিচে নামবে দেখুন। ওনারা বর্তমানে আল্লাহর আদেশ, আল্লাহ রসুল, নবী সবকে নিয়েও ওনারা ছাড় দিতেছে না। ওনাদেরকে জড়িয়েও ওনারা এই রাজনৈতিক বক্তব্য দিতেছে। এই এদেরকে নিয়ে কথা বলার মতো কোনো রুচি আমাদের আর নাই। তারপরেও বলতে হয়, কেন জানেন? এরা যখন এই জামাত শিবির মিলে এমন কিছু কথাবার্তা বলে, মরা মানুষের শরীর তাজা হয়ে যায় এদের কথা শুনে। তা আমি বারবারই বলে থাকি, দেখুন, জামাতে ইসলামী আসলে একটি বন্ড। ওনারা কোনো ইসলামিক দল না, ওনারা বাংলাদেশে একটা বন্ড রাজনীতিবিদ। এদেরকে আপনারা যদি সহি মুসলমান হয়ে থাকেন, এদেরকে মুখ্য একটা জবাব দিতে হবে।